বা একটা হরুফ আছে, এই বার সঙ্গে আল্লাহ পাকের সিফতি নামের অনেক মিল আছে। যেমন বাসিরন, তিনি কি করেন? অসংখ্য কিছু পর্যবেক্ষণকারী, সূক্ষ্ম পর্যবেক্ষণকারী একমাত্র আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ইসমন একটা নাউন, ইংরেজিতে বলা হয় ইসমন নাম। এটা আবার সিন দিয়ে আলাদা হরুফ আছে। তিনি সারিউল হিসাব বলছেন, অসংখ্য নাম দিয়েছেন। কয়টা কথা এখানে সব আগেই বলছি, স্বল্প সময়ে এ বিসমিল্লাহ তার ওয়াজ করা সম্ভব নয়। তিনি সারিউল হিসাব, কিয়ামতের দিন দ্রুত হিসাব সম্পন্নকারী হবেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্ধ দিবসে কিয়ামতের মাঠে 25,000 বছরের 50,000 বছরের অর্ধ দিবসে আল্লাহর নবী বলছেন সমস্ত মাখলুকাতের হিসাব আল্লাহ পাক সেই দিন শেষ করবেন। তিনি সারিউল হিসাব। মিমতে তিনি মুহাইমিনন, মিমতে তিনি মালিকুন। মুফাসসিরে কেরাম এভাবে এক এক হরফের এক এক অনেক অর্থ বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাকের 3টা সিফতি নাম আছে। একটা আল্লাহ, এরপরে আছে রহমান, একটা রহিম। আল্লাহ এমন একটা নাম যেটা পৃথিবীতে আর কারো নামের সঙ্গে শোভনীয় হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটা নাম আল্লাহ, যিনি পৃথিবীর কোনো যত ক্ষমতাধর হোক কারো নাম রাখতে সাহস পায় না। এমন এক গুণের আধার, যিনি সর্বগুণে গুণান্বিত, যিনি সমস্ত কিছুর মালিক, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য জায়গায় আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। তার মধ্যে সূরা হাসরের শেষের 3টি আয়াত, যেটা আল্লাহ পাক তার পরিচয়ের কথা বলছেন, হুয়াল্লাহু লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সে আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি ব্যতীত কোনো আইনদাতা নাই, পালনকর্তা নাই, রিজেক্ট দাতা নাই, অক্সিজেন সরবরাহকারীও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি সব কিছুর আধার তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, তিনি প্রকাশ্য সব কিছু জানেন। যা আপনি গোপন করেন আল্লাহ রাব্বুল আলামিন তাহাও জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুয়ার রহমানুর রহিম, সেখানে 2টি নাম আছে। যে নামটা বিসমিল্লাহ আছে, রহমান কোন মুফাসসিরে কেরাম বলছেন তিনি হবে দুনিয়ায় রহমান। এরকম কাফির বেঈমান সকলকে তিনি রিজেক্ট দেন, অক্সিজেন কারোর জন্য বন্ধ করেন না। আবার তিনি হবেন আখিরাতে রহিম। 2টার সম অর্থবোধক না অর্থ করা হয়েছে। 2টাই ইসমে ফাইলে মুবালাগা। যারা আরবি বুঝেন সরববিদগণ বলছেন, মুফাসসিরে কেরাম বলছেন ইসমে ফাইলে মুবালাগা, অধিক আধিক্যবোধক ক্রিয়া বোঝানো হয়েছে, যে 2টাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, আর কাহার জন্য প্রযোজ্য নয়। আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম আছে, তার মধ্যে আল্লাহ নামটি জাত এবং সিফাত উভয় সম্মিলিত। আর 99টি সিফতি নাম আছে, তার মধ্যে রহমানও একটা সিফতি নাম, রহিমও একটা সিফতি নাম। এই 3টি নাম যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছিলেন সুলাইমান, আল্লাহ আছে, রহমান এবং রহিম, এই জন্য তিনি শঙ্কিত হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন। কোন ব্যক্তির কাছ থেকে চিঠি এসেছে? তিনি নিশ্চয়ই ক্ষমতাধর, যার উৎস আল্লাহ, যার উৎস রহমান এবং রহিম। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার পরিচয় দিচ্ছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল মালিকুল কুদ্দুস সালাম, আল মালিকু, তিনি রাজাদিরাজ, তিনি একমাত্র সব কিছুর মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। কুদ্দুসন, যিনি হচ্ছেন অতি পবিত্র। সালামন, তিনি হচ্ছেন শান্তিদায়ক। মুমিনুল মুহাইমিনু, তিনি হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী, পর্যবেক্ষণকারী। আল আজিজু, যিনি পরাক্রমশালী। আল জাব্বারু, তিনি ক্ষমতার অধিকারী। আল মুতাকাব্বিরু, এবং তিনি অহংকার প্রদর্শনী, প্রতাপশালী। একমাত্র যদি থাকে তিনিই হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তিনি অংশীদার থেকে পুত পবিত্র। তার কোনো সন্তান নাই, তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। তিনি সমস্ত বংশধর থেকে পুত পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউ, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। বারিউন, তিনি উদ্ভাবনকারী। মুসাউবিরু, তিনি আকৃতি দানকারী। জোরে বলি সুবহানাল্লাহ। এক এক মানুষের তিনি আকৃতি এক এক ভাবে দিয়েছেন, যেটা আল্লাহকে চেনার জন্য এটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। লাহুল আসমাউল হুসনা, তার অসংখ্য গুণবাচক নাম আছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম আছে। ফাদউহু, অতএব তোমরা এই নামগুলো নিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ বাদে আরো 99টি সিফাতি নাম আছে। মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম বলছেন এই নামগুলোকে তোমরা নিয়ে আল্লাহকে ডাকো, তিনি খুশি হয়ে যান, তোমাদের প্রতি কি হন? রহমত বর্ষণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি
ওয়াল আরদি ইউসাব্বিহু, এবং তার তাসবিহ পাঠ করা হয়। আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহ পাকের গুণ কীর্তন করে, তাসবিহ পাঠ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তিনি হচ্ছেন বিজ্ঞানময়। সম্মানিত হাজিরিন, দুইটি সূরার বিশেষ আলোচনা। এই আয়াতটা যে আল্লাহ পাকের পরিচয়ের আয়াত, তার গুণবাচক যে অর্থ এখানে নামগুলো উল্লেখ করেছেন সূরা হাসরের শেষের 3টি আয়াত, এই আয়াতের আবার বিশেষ ফজিলত আছে। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ বলার কথা ওখানে বলা হয়নি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এই 3 বার পড়িয়ে যদি সূরা হাসরের এই শেষের 3টি আয়াত আল্লাহ পাকের এই মহত্বের গুণবাচক নামগুলোর কথা পড়ে পাঠ করে, ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা সারা দিন তার মাগফিরাত কামনা করে। জোরে বলি সুবহানাল্লাহ। যদি ওই ব্যক্তি দিনে মারা যায়, আল্লাহর নবী বলছেন তার শাহাদাতের মৃত্যু নসিব হবে। যদি রাতে মারা যায়, পাঠ করে ওই ব্যক্তি, তার শাহাদাতের মৃত্যু, যদি বিছানায় শায়িত থাকে তাও তার শাহাদাতের মৃত্যু নসিব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু কার কখন আসবে, শহীদি মৃত্যু আল্লাহর নবী বলছেন এত সহজ, যেমন সিমজাদেলের একটু সামান্য অনুধাবন হয়, পিঁপড়া কামড়ালে সামান্য অনুধাবন হয়, শাহাদাতের মৃত্যু মানুষের হবে এমন মৃত্যু, প্রত্যেকের এই আশা আকাঙ্ক্ষা কামনা করা শহীদি মৃত্যু। যদিও আপনি বিছানায় মারা যান, তারপরে শহীদি মৃত্যু কামনা করার কথা আল্লাহর নবী বলছেন, এটা কঠিন মৃত্যু নয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি ফজিলতের হাদিসগুলো জয়ী পাচ্ছেন, অনেক উলামায়ে কেরাম এটা গ্রহণযোগ্য বলছেন। যারা উসুলে হাদিস বোঝেন, এটা উলামায়ে কেরাম বলছেন এটা গ্রহণযোগ্য। নিয়মিত পাঠ করেন। ফজরের নামাজে কোনো মসজিদে হয়তো তেলাওয়াত হয়, কোনো মসজিদে হয়তো ইমাম সাহেব পড়েই না, আপনি নিজে পাঠ করতে পারেন।